সব চা লাভাররা কই আজকে এই ভিডিওটা দেখলেও আপনাদের চা খাওয়ার জন্য যে যখনই দেখবেন চা খাওয়ার জন্য মনটা ছটফট করে উঠবে। আমারও মন চাচ্ছে এই ভিডিওটা এডিট করার সময়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আমি যখনই আমার মার বাসায় যাই না কেন আমি এই জায়গায় চা খেতে মাস্ট বি যাবই। এটা আর কোথাও না, আমাদের রানীগঞ্জ দিদার হোসেন রোডে। দেখেন আমি এতবার চা খাইতে গেছি কিন্তু এই ভাইয়ার দোকানের নামটাই আমি জানি না। যারা জিঞ্জিরা কালিন্দে আশেপাশে আছেন তারা এক ঝলকে ভিডিওটা দেখলে এই দোকানটা চিনে যাবে। এই ভাইয়ার দোকানে এমন এমন চা পাওয়া যায় যা আপনারা নামও শুনেন নাই, আমিও শুনি নাই। আমিও যে এই ভাইয়ার দোকানে দেখি সবগুলো চা ট্রাই করার চেষ্টা করি। আজকে হঠাৎ করে ফাহিমের চোখ পড়ছে আইসক্রিম চার দিকে, তাই ও আইসক্রিম চাটা নিয়ে নিচ্ছে আর আমি নিয়ে নিচ্ছি বাটার চিজ চাটা। এখানে শুধু চা না, এখানে ফাস্টফুড আইটেম আছে, কোল্ড কফি আছে, মোমো আছে। ভাইয়ার চায়ের জন্য এত ফেমাস, সে বিগত 4-5 বছর ধরে এই বিজনেসটা করে যাচ্ছে। আমি যেহেতু চা লাভার বলতে ভুল হবে, চা পাগলা বুঝতে পারেন। আমার এই বাটার চিজ চায়ের মধ্যে আমার দেখতে ইচ্ছে করছিল যে বাটারটা চিজটা কিভাবে তারা দেয় চায়ের মধ্যে, আর চাটা খেতে বা কেমন হবে শুনতে একটু ইন্টারেস্টিং লাগতেছে না? আমি রিকমেন্ড করবো যারা এখনো দিদার হোসেন যে চা খান নাই, একবার হলো দিদার হোসেন রোডে যে চাটা ট্রাই করবেন। যারা চা খানো না তারাও চায়ের প্রেমে পড়ে যাবেন। চায়ের অপেক্ষা শেষ, এখন আমি চাটা ট্রাই করে বলবো কোনটা আমার কাছে কেমন লাগছে। এটা ছিল ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম চা, খেতে ভালোই ছিল। এটাতে রেটিং দিলাম আমি 9/10 দিব। এখন আমি ট্রাই করবো বাটার চিজ চাটা, যার অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। দেখেন কি পরিমাণ চিজ দেওয়া হয়েছে। বাটার চিজ চাটা যে এত মজা হবে আমার আইডিয়া ছিল না। এটা রেটিং দিতে পারি 10/10। আমি বলবো সবাই বাটার চিজ চাটা একবার হলে ট্রাই করবে। সবাই ভালো থাকবেন, টাটা এন্ড টেক কেয়ার।